কাজ করার সময় যদি আপনাকে কোনো রো বা কলাম যদি আপনাকে হাইড করা লাগে, তাহলে সেক্ষেত্রে এটা আপনি খুব সহজে আপনি করতে পারবেন। এটার জন্য আমি এটাকে একটু জুম আউট করলাম বোঝার সুবিধার্থে। তো এখানে আমি যদি এমন এটা করি যে আমি টোটালের ঘর যেটা যে কলামটা এটা আমি হাইড করে রাখতে যাচ্ছি, বা আমি কাউকে এই শীটটা দিতে যাচ্ছি তাকে এটা আমি দেখাতে যাচ্ছি না, তো সেক্ষেত্রে এটাকে এইটা সিলেক্ট করার পরে এই অবস্থায় আমি রাইট বাটন ক্লিক করলে এখানে যে হাইড অপশন আছে এখানে আমি হাইড দিলে এটা হাইড হয়ে যাবে। এভাবে একটাভাবে আপনি হাইড করতে পারবেন। আর আপনি যদি হাইড করার পরে যেখানে হাইড করেছেন ঠিক তার আগের কলাম এবং তার পরের কলাম, এই দুটো কলাম সিলেক্ট করে রাইট বাটন ক্লিক করে আনহাইড দিলে যেটা হাইড করেছেন সেটা চলে আসবে। এটা হলো একটা স্ট্যান্ডার্ড ওয়ে করার। তবে এটা আপনার খুব একটা মানে আপনার ইজি হবে না বলতে অনেক সময় আপনার ভুল হয়ে যেতে পারে হাইড আনহাইডের ব্যাপারটা। তো আপনার এই জিনিসটা ভুল হবে না যদি আরেকটা খুব স্মার্ট ওয়ে আছে এখানে করার, সেটা আমি আপনাদেরকে দেখাচ্ছি। আমি যদি ডেটার ভিতরে ঢুকি, ডেটার ভিতরে এখানে একটা ওয়ে আছে। যেমন আমি যদি শুধু জানুয়ারি এবং ফেব্রুয়ারি এই দুটা মান্থের আমি সেলস রিপোর্টটা আমি দেখাবো, এই মার্চ এপ্রিল এবং টোটাল কোনোটাই আমি এখান থেকে দেখাবো না। তো এইটাকে আমি তিনটা কলাম একসাথে সিলেক্ট করব, করে এটাকে আমি গ্রুপ করে দেব। এখানে যে গ্রুপে যে ড্রপ ডাউনে যে গ্রুপ করে দিলে উপরে দেখেন যে একটা লাইন এখানে শো করছে। এটার মানে হলো আমি যদি এখানে মাইনাস সাইন শো করছে, এটাকে আমি যদি মিনিমাইজ করে দিই তাহলে এটা হাইড হয়ে গেল, আবার যদি ম্যাক্সিমাইজ করে দিই তাহলে এটা আনহাইড হয়ে গেল। এভাবে আমি যদি রো গুলা একইভাবে আমি করতে পারবো। আমি যদি ফুল রো যেটা পুরোটা আমি যদি সিলেক্ট করে আমি এটা যদি একটা গ্রুপ দিই, পুরোটা একটা গ্রুপ হলো। এবং এই গ্রুপের ভিতরে আমি আবার ছোট ছোট গ্রুপে এগুলোকে আমি ভাগ করতে পারবো। যেমন এইটুকুকে আমি একটা গ্রুপ দিলাম, এটাকে একটা গ্রুপ দিলাম। তিনটা গ্রুপ হয়ে যাওয়ার পরে এখন আমি এগুলোকে আমি চাইলে এইভাবে মিনিমাইজ করে দিতে পারবো, এবং সবগুলোকে চাইলে আমি এগুলো মিনিমাইজ করে দিতে পারবো, এবং এই দিক থেকেও মিনিমাইজ করতে পারবো। তো এখন আমার সুবিধাটা হলো যে 1 এবং 2 দুইটা দিয়ে কি বোঝায়, 1 দিয়ে আমি এটাকে মিনিমাইজ করলাম, 2 দিয়ে ম্যাক্সিমাইজ করলাম, এইগুলা বোঝায়। এখানে যদিও তিনটা, 1 এখানে শুধু সব মিনিমাইজ হয়ে আছে। আমি 1-এ যদি এখানে ক্লিক করলে সব মিনিমাইজ হয়ে যাবে। 2-তে যদি দিই তাও মিনিমাইজ দেখাচ্ছে। আমি 2-তে এবার এবার দেখেন 2-তে আমি ক্লিক করলে সব মিনিমাইজ হয়ে যাচ্ছে, বাট 1টা সহ মিনিমাইজ হচ্ছে। 3-তে দিলে সব ম্যাক্সিমাইজ হয়ে যায়। অথবা আপনি যদি এমন চান যে আপনি যাকে একজনকে রিপোর্টটা দিবেন আপনি শুধুমাত্র গ্রুপ 1টা দিতে চান, সেই ক্ষেত্রে আপনি এটা এটাকে আপনি মিনিমাইজ করে দিলেন, এবং গ্রুপ 3ও আপনি দিতে চান, গ্রুপ 3টাও আপনি রেখে দিলেন, অথবা গ্রুপ 1-2 দুইটাকে আপনি মিনিমাইজ করে দিলেন। তাহলে আপনার সুবিধা যেটা হবে সেটা হলো আপনি এটা আপনার প্রিন্টের উপর আবার একটা ইফেক্ট ফেলবে। কারণ এখানে যতটুকু প্রিন্ট এরিয়া সে এখানে যতটুকু পাবে ততটুকু প্রিন্ট করবে। আমি যদি প্রিন্ট প্রিভিউতে যাই তাহলে দেখেন সে কিন্তু শুধু গ্রুপ 1 শো করছে। আমি যদি আবার এই দুটাকে আমি ম্যাক্সিমাইজ করে এবার যদি প্রিন্ট প্রিভিউতে যাই তাহলে সে তিনটা প্রিভিউ শো করছে। এই জন্য আপনার গ্রুপ গ্রুপ করা থাকলে আপনার জন্য এই দিক থেকে আপনার জন্য সুবিধা হবে প্রিন্ট করার ক্ষেত্রে।